আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, দয়ার নবী দাঁড়িয়ে গেলেন। নবী আমার প্রশ্ন করলো, বাবা ও বনের পশু, কি তোমার মনের বেদনা ব্যথা একটাবার আমার সঙ্গে খেলে খুলে বলো। বলে, নবীজি গো, আমি তো শিকারীর কাছে ধরা পড়ে গেলাম, আমার গলার দড়িটা আপনি একটুখানি খুলিয়ে দিন। না 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 না, শিকারী তোমাকে শিকার করে এনেছে, আমি গলার দড়ি খুলে দেবো কেন বাবা? এই বনের পশু ডেকে বলে, নবী গো, আমি জবান দিচ্ছি বনের পশু, আমি বেঈমানি করব না, আমি কয়েক মিনিটের ভিতরে আপনার কাছে আমি হাজির হয়ে যাব। আমার নবী পাকের সামনে জবান দিলেন, আমি আবার চলে আসব, আমি আবার ফিরে আসবো, কথা দিলাম। আমরা মানুষ যদি কথা দেই, কথা রাখি নে। বাবা জমি তুমি ভাগে দেছো, ভাগরা করলে, চাষা ভাগে দেছে, ভাগরা করে লেছে। জি, টাকা ধার দেশ আর জীবনে পাবা না। বলতে কবে দিলি বল, এটা জানে বল। জি, আর ওই টাকা উদ্ধার করতে গেলে থানা কোর্ট। ও ভাইরা রে, বনের পশু ডেকে বলছে, নবীজি গো, আমি মিথ্যে বাজে কথা বলছি না, কিছুক্ষণের মধ্যে আমি আপনার কাছে চলে আসব। আমার মনের ব্যথা কি জানেন? আমার দুটো কচি কচি বাচ্চা ওই জঙ্গলের গুহায় পাহাড়ের গর্তে পড়ে আছে। নবী গো, ওরা মা মা বলে কাঁদছে, আমি মা ধরা পড়ে গেছি, ওরা আমার মা যখন পাবে না। নবী গো, আমি মা জননী, জনম দুঃখিনী, আমি একটু দৌড়ে যাব। ওই দুটো বাচ্চা ওরা খুঁজতে পাচ্ছে না, ওদের জনমের মতো দুগ্ধ পান করে আমি ফিরে আসব। আমার দয়ার নবী, রহমতের নবী দেরি করলেন না, বাবা গলার দড়ি খুলে দিলেন। বাবা তুমি যাও যাও, চলে যাও। আমার নবী ওই পশুর দড়ি টালে গাছের তলায় বসে গেল। ওই পশু ছুটে 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 জঙ্গলে চলে গেল। এদিকে শিকারী এসে দেখে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হাতে দড়ি, তিনি গাছের তলায় বসে আছেন। শিকারে বলে, মোহাম্মদ, তুমি কি আমার পশুর দড়ি খুলে দিয়েছ? বলে, হ্যাঁ বাবা, আমি খুলে দিয়েছি। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, বাজে কথা বলিনি। আমার নবী পাক বলছে তুমি খুলে, ইহুদি বলছে খুলে দিলে কেন? শিকার বলছে খুললে কেন? বলে, বাবা ইহুদি শিকারী কোনো চিন্তা করবা না, আমি নবী পাক কথা দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে তোমার কাছে কিন্তু ওই পশু আসবে। শিকারে বলে, মোহাম্মদ, আমরা আপনার আমিন বলে মানি, আপনি বিশ্বাসী, জীবনে মিথ্যে বলেন এটা আমরা জানি, কিন্তু বনের পশু আসবে এটা মানি না। আমি বহু কষ্ট করে জাল পেতে আমি একটা পশু শিকার করেছি। নবী মোহাম্মদ, আপনি কেন খুলে দিলেন? আপনি অন্তত বলুন বলুন, উচিত ছিল আমাকে ডেকে খুলে দেওয়া। বলে, বাবা আমি যেটা জবান দিচ্ছি শুনে নাও, এই পশু তোমার কাছে কোন চলে আসবে, আমি না আসা পর্যন্ত তোমার কাছে জামিন থেকে বসে গেলাম। ও ভাইরা রে, আমার নবীকে বিশ্ব নবী বলা হয়। আমার নবী গাছের নবী, মাছের নবী, চাঁদের নবী, আমার নবী সূর্যের নবী, আমার নবী কুলমকুলুকের নবী। শিকারী বলেছিল, ও মুহাম্মদ, আমি কিছুক্ষণ অপেক্ষা করব, যদি নাকি বনের পশু না আসে তবে শুনে নাও, জেনে নাও, ওই বনের পশুর গলা দড়িটা
তোমার গলায় পরিয়ে আমি কিন্তু নিজে টানবো। আমার নবী পাক মেনে নিলেন, আমার নবী পাক মাথা নেড়ে নিলেন। ঠিক আছে বাবা, তাই তুমি করবে, আমি কিন্তু যাব না, যাব না। আমি আব্দুল্লাহ ছেলে, এক কথা বলা মানুষ, আমি কিন্তু বসে রইলাম। এই বনের পশু ছুটে ছুটে জঙ্গলে চলে গেল। মা 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 মা, বাচ্চারা কাঁদছে, মা মা গো মা, ও গো মা মা গো মা, তুমি কোথায়, একবার চলে এসো মা, তোমার মুখটা দেখবো, তোমার দুগ্ধ খাবো মা, মা তুমি কোথায়, চলে এসো মা। বনের পটু ছুটে গেল, বাবা নিজের ডাকে ডাক দিল, আমি তো এখানে হাজির। বাবা দুটো বাচ্চা দৌড়ে এলো, আসার পরে ওই বাচ্চা দুটো মার গালে কিন্তু চুমো দিচ্ছে, মার কোলের উপরে উঠছে। ও মা মা, আজকের ঘন্টা কেটে গেল, বলো বলো তুমি কোথায় ছিলে মা, বলো বলো কার কোথায় ছিলে বলো মা। মা বলে বাচ্চা রে, আমি বলতে পারবো না, আমার বলার সময় নেই। তোরা জনমের মতো দুগ্ধ পান করেলে আমি জবাই হয়ে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় নেব। আমি একটা শিকারীর হাতে বন্দি পড়েছি, আমি বলার সময় পাচ্ছি না। তোরা দুগ্ধটা পান করেলে, তোরা দুগ্ধটা খেয়েলে। এই বাচ্চাদের কেঁদে বলে মা, বলো বলো তুমি কোথায় শিকারি কাজে বন্দি হয়েছ। বলে বাবা তো বলার সময় নেই, দুগ্ধ খাও। বাচ্চারা বলে মা আমরা দুগ্ধ খাবো না। মা বলে বাচ্চা, তোদের মহাব্বতে পড়ে আমি কত অন্যায় করেছি জানিস না। ওরে আমার বাচ্চারা রে, যে নবী না এলে আল্লাহ দুনিয়া কিছু বানাতেন না, কুল মখলুক বানাতেন না, আমাদের মতো পশুকে আল্লাহ বানাতেন না। ওই দিনের নবীকে আমি জামিন রেখে চলে এসেছি। ওরে বাচ্চারা, একবার তোরা আজকের আমার দুগ্ধ পান করেলে, আমার যেতে দেরি হয়ে গেলে তোর মায়ের গলার দড়িটা আমার দিনের নবীর গলায় পরিয়ে দেবে। আমি মা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে বলতে পারবো না। ওরে আমার সোনার বাড়ি, তোরা দুগ্ধ পান করেলে আমি মাক্ষুনি বিদায় নেব, চলে যাব। এই বাচ্চারা মার গালে চুমো খেয়ে বলছে মা গো, আমরা মরে যেতুম, এত বড় অন্যায় তুমি কেন করলে বলো মা। মা গো, ও মা, তুমি আজ কি সর্বনাশ করেছো। আমার দিনের রসুলকে তুমি বন্দি করেছো, আল্লাহর দোস্তকে তুমি জামিন রেখেছো। বেঈমান ইহুদি শিকারী আমার রসুলকে চেনে না, আমার নবীকে চেনে না, আল্লাহর দোস্তকে মানে না। না জানি কত নির্যাতন করবে, না জানি আমার রসুলকে কত অত্যাচার করবে। ও মা, মা আমরা তোমার বাচ্চা কথা দিলাম, আমার তোমার বাচ্চা জবান দিলাম, তোমার স্থানে মুখ দেব না, দুগ্ধ খাবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে আমরা জামিন থেকে মুক্তি না দেব। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? 84 ভাই একবার ব্রেনে ঢুকিয়েছেন, একবার ব্রেনে ঢুকিয়েছেন আমার নবীকে চিনেছিল কারা, আমার নবীকে মেনেছিল কারা, আমার নবীর প্রেমে ডুব দিয়েছিল কারা। হ্যাঁ, আর আজকের আমরা কম্বল ছাড়বো না। হ্যাঁ, অনেকে যদি বলা হয় মিলাদে চলো দিন বাবু মিলাদে, বলছে আমার জ্বর, শরীর খারাপ, ঠান্ডা। হ্যাঁ, আল্লাহু আকবার, কত ওসিলা দিচ্ছে। জি, আজকের আল্লাহ না করুক তোমার একটা যদি কঠিন রোগ দেয় বাবা, আল্লাহ না করুক কঠিন রোগ যদি তোমার এখন একটা দিয়ে দেয়, এই রাতের বেলা তো তোমার গাড়ি করে নিয়ে যাবে হসপিটালে। হ্যাঁ, তখন ছেলেদের বলো এই শীতে আমি হসপিটালে যাব না, আমি এখানে শোবো, বলে দেখো দিন বাবা। জি, খাটবে না, খাটবে না। দুনিয়ায় বাঁচার জন্য তুমি আজকের হসপিটালে যাচ্ছ, কিন্তু আখিরাতে আদালতে আল্লাহর দরবারে যাওয়ার জন্য কি পুঁজি করেছো বাবা? কি করলে? একবার নিজে নিজে গবেষণা করলে না? নিজে নিজে হিসাব করলে না? হ্যাঁ, শুধু চিন্তা করছে আমার ছেলের বাড়িটা করা হলো না, আমার মেয়ের বাড়িটা করা হলো না, জি একটু রং করা হলো না, একটু পাথর লাগানো হলো না। পাগল হয়ে যাচ্ছ বাবা। না,
বারবার করে বলছি, নবীকে চেনেন, নবীকে চেনেন। আজকের এই কচি কচি বাচ্চারা, এদের কি দরকার ছিল এই মাহফিল দেওয়া? বলো, ওরা তো খেলিয়ে বেড়াবে, ওরা তো খেলিয়ে বেড়াবে, ওরা তো বাপের কাছে পয়সা লে মৌজ করবে। বাচ্চা ছেলেরা আজকে দেখেন, ওদের মনটা টেনেছে, ওদের অন্তরটা টেনেছে না, একটু মিলাদ দেই, আল্লাহর আলেমরা আসুক, একটু দুয়ার মজলিস করি, কবরবাসীরা যদি একটু শান্তি পায়। আহা, ওদের মনটা কি টেনেছে বাবা, ওদের মনটা কি টেনেছে বলুন তো। হ্যাঁ, আজকের মাহফিলটা হচ্ছে বাচ্চা কমিটি, তাই তো নাকি? বাচ্চা কমিটি, হ্যাঁ, একে তো বুড়ো কমিটি না। যে আবার অনেক বুড়োরা আবার ঠাট্টা করছে, তোরা মিলাদ দিয়ে কি করবি, তোরা কেন দিচ্ছিস? আল্লাহু আকবার। আর উৎসাহ দেবে কি, টাকার পুঁতে দিচ্ছে। হ্যাঁ, দুই একটা আসে না যন্ত্র বাপ, জি, তার পুঁতে দিচ্ছে। তুই টাকা দিবি না দিবি ওটা তোর ব্যাপার, তুই টাকা দিবি না দিবি তোর ব্যাপার। তাই বলে তুই আজকে পুঁতে দিচ্ছ, হ্যাঁ, করতে দিচ্ছ না। একবার মরে দেখো, একবার মরে দেখো, এই মিলাদের মর্ম, মিলাদের যে তাওয়াজ্জা বুঝতে পারবে বাবা। হ্যাঁ, বাচ্চারা মাহফিল দিয়েছিল, আমরা তো বাধা দিছিলাম, এখন কবরে বুঝতে পারছি। এখন বুঝবা না, এখন বুঝবা না, পরে বুঝতে পারবে। আল্লাহর নবী, রহমতের নবী গাছের তলায় বসে আছে বাবা। বড় মর্মান্তিক কথা বলছি বাবা, আমি তো মক্কা মদিনা সফর করে এলাম, আল্লাহ আমাকে ঘুরিয়ে আনলো, আমি তো নিজে ঘুরে ঘুরে দেখলাম। আহা, আমি জায়গাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি, চোখের পানিগুলো ফেলে দিয়েছি বাবা, সহ্য করতে পারিনি, চোখের পানি আটকাতে পারিনি। আব্বাজান কি বলবো, দয়ার নবীর জায়গাগুলো চোখের পানি ফেললাম, সহ্য করতে পারিনি বাবা। এই বনের পশু বিশ্ব নবী বসে আছে, নবীর মোহাব্বত আজ নবীর প্রেমের মালা গলায় পড়বে বলে। ও ভাইরা রে, শিকারি ডেকে বলছে, মোহাম্মদ এতক্ষণ চলে গেল, কই বনের পশু আসে না, তোমার গলায় দড়ি দিয়ে টানবো, রাস্তায় ঘোরাবো। আমার নবী বলে, শিকার একটু দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, আমি নবী জীবনে মিথ্যে বলিনি, নিশ্চয়ই ওই পশু হাজির বেনে যাবে। ও ভাই, এদিকে বাচ্চারা কেঁদে কেঁদে বলছে, আম্মা জান গো, আমরা দুগ্ধ খাবো না, আমরা দুগ্ধ খাবো না মাগো, 3 দিন তোমার দেখিনি, কোথায় তুমি ছিলে জানি না মাগো, আমরা দুগ্ধ খাবো না মা। শুনে লাও, জেনে লাও, সেই রহমতের নবী যত মুক্তি না পাবে, তোমার স্থানে মুখ দেব না। ও ভাই, এই বলে বনের পশু আগা গেল, বাচ্চা পাশে পাশে চলে এলো। আমার নবী পাক গাছের তলায় বসে আছে, ওই বনের পশু দুটো ছুটে এসে রহমতের নবীর পায়ে চুমো খাচ্ছে রে। আমার নবীর পায়ে লুটুবুটি খা, তাদের চোখের পানিগুলো আমার নবীর পায়ে পড়লো। আমার নবী পাক ওদের মাথা হাত দিয়ে বলছে, বাবা পশু, তোমরা এমন করে কাঁদছো কেন, তোমরা এমন করে চোখের পানি ফেলছো কেন? ওই পশুরা জবান খুলে বলছে, নবী গো, মানুষ আপনার চেনে না, আমরা আপনার চিনি, আপনি আল্লাহর দোস্ত। আমার মা যে অন্যায় করেছে, আমার মার কি ক্ষমা হবে না? ও নবী, আপনাকে জামিন ডেকে আমাদের মহব্বতে মা চলে গেছে, নবী গো, আমার মাকে মাফ করে দি। আমার নবী পাক রহমতের নবী ওদের মাথা হাত দিয়ে বলছে, বাবা তোরা কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না, তোর মা অন্যায় করেছে আমাকে রেখে, তোরা যখন বলছিস যা যা যা, আমি ক্ষমা করে দিলাম, আমি মাফ করে দিলাম, যা যা যা,
যা 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 চলে যা চলে যা। নবী আমার ডেকে বললো, নবী আমার ডেকে বলে, ইহুদি তুমি না বলছিলে বনের পশু আসবে না, এই দেখো আমার কথা কাজ মিল আছে কিনা দেখো। ওরে শিকারী রে, একটার বদলে আমি আবার দুটো তোমার কাছে দিয়ে আমি নবী চলে যাচ্ছি রে। শিকারী অবাক হয়ে গেল, শিকারী চিন্তায় পড়ে গেল। এতদিন আবু জেহেল, আবু লহব, উতবা সাহেবা, ওই বেঈমানের দলগুলো আমাদের ভাড়িয়ে নিয়েছে, আমাদের কোলে আজকের কবজা করে নিয়েছে, তোমার নামে বাজে কথা বলেছে, তোমার নামে গালমন্দ করেছে। এখন দেখছি না না না, এটা আমাদের ভুল ধারণা। বনের পশু নবীকে চিনলো, আমরা কেন চিনব না? ও নবী, ও রাসূল গো, আমি জবান দিলাম, কথা দিলাম, আমি যে বনের পশু শিকার করে এনেছিলাম আমি নির্দ্বিধায় ছেড়ে দিলাম, ওদেরকে মুক্তি দিলাম, ওদেরকে আমি ছেড়ে দিলাম। আর আপনার কথা মতো আমার মনটা গলে গেছে, আর ইহুদি থাকবো না, আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হতে রাজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইভাবে তো মুসলমান এগিয়ে এসছে বাবা, এইভাবে তো সারা পৃথিবীতে মুসলমান হয়েছে। জি, আমার নবীর আদর্শ, আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম দেখেছে, তারা মুগ্ধ হয়ে গেছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আমি এবার ওমরা হজে যে 2001 সালে দেখতে পাইনি বাবা, এবার যে দেখলাম যে বুড়ি আমার নবীর যাবার পথে কাঁটা পুঁতে দিত। আপনাদের জানা আছে বাবা, অষ্টা শোনা আছে। জি, আমার নবী নামাজ পড়তে যেত, ওই পথে বুড়ি কাঁটা পুঁতে দিত। হ্যাঁ, 20 কাঁটা, যে কাঁটা নবীর পায়ে ফুটলে ক্যান্সার হবে, নবীর পা বাদ দিতে হবে। জি, বুড়িমা প্রত্যেক দিন নবীর যাবার পথে কাঁটা দিত। কিন্তু নবীর পায়ে তো কাঁটা ফুটবে না বাবা, নবীর পায়ে তো কাঁটা ফুটবে না। কাঁকর পাথরগুলো আমার নবী যে রাস্তা দিয়ে যেত, ওই কাঁকর পাথরগুলো সব তুলো হয়ে যেত। একটু আসতে বলেন। আমরা রাস্তা দিয়ে গেলি কাঁকর পাথর তুলো হয় আমাদের। হ্যাঁ, একদল মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ, ক গেলাস খায় তা আল্লাহ জানে। নবী তোর মতো মানুষ? নবী তোর মতো মানুষ? নবীর কোয়ালিটি পৃথিবীতে হ্যাঁ কারোর সঙ্গে মিলবে বাবা? আর কথা বলেন না কেন? সারা পৃথিবীতে কারোর সঙ্গে মিলবে? জি, আমার নবীর কোয়ালিটি আলাদা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন, চিল্লে বলুন। আমার আল্লাহ নিজে বলেছে, সারা জাহানের করুণার আধার করে তোমাকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন। হ্যাঁ, চালাকি করছো, চালাকি করছো নবী নিয়ে। জি, নবীর যাবার পথে কাঁটা দিত বাবা। সে বুড়ির ঘরটা এবার দেখে এলো। হ্যাঁ, 1500 বছর হয়ে গেছে, সে বুড়ির ঘরটা এখন সেইভাবে আছে বাবা। সুবহানাল্লাহ, আল্লাহ চোখে দেখালেন বাবা। সে বুড়ির ঘর যেমন ছিল সে আগের দিন সেইভাবে আছে বাবা, কোনো সংস্কার করিনি। আমরা গাড়িতে নেবে ওই বুড়ির ঘরটা দেখতে গেলাম। আল্লাহু আকবার। আমাদের মুআল্লিম বলছে, এই সেই বুড়ির ঘর। হাতি সেই কাঁটা বুদ্ধি সেই যন্ত্র বলতো ওই। আল্লাহু আকবার। জি, কত অত্যাচার আমার নবীকে করেছে বাবা, আমার রাসূলকে কত পরীক্ষা করেছে বাবা। জি, প্রত্যেক দিন কাঁটা দিত। কেন? নবীর পায়ে ফুটলে যন্ত্রণা পাবে, একটু উপাপ করবে। ওই মাজা ভাঙা বুড়ি ও একটু মস্কারা করবে, একটু হাসবে। দেখেছো, বুড়ি হয়ে গেছে ওর কিরাম। হ্যাঁ, কাণ্ড জ্ঞান দেখো বাবা। তা আমার নবীর যাবার পথে তো কাঁটা ফোটে না বাবা। আমার নবী পাক যায় পথে কাঁটা আমার নবী পাক তুলে ফেলে দেয়। জোরে বলুন, চিল্লে বলুন। কারণ আমার রসুল তো নূর, রাস্তাতে গেলে সমস্ত কিছু নবী দেখতে পেতেন। জোরে বলুন। বুড়িমা কাঁটাগুলো তুলে ফেলে দিত। যেতে 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 একদিন নবী পাক যাচ্ছে, দেখে কাঁটা নেই, ফ্রেশ পথ। নবী পাক দাঁড়িয়ে গেল। প্রত্যেক দিন কাঁটা দিত, আজ কাঁটা নেই কেন? বুড়িমা চিন্তা করছে, আপনার নবী চিন্তা করছে। কতগুলো বাচ্চা ছেলে খেলা করছে, তাদের ডেকে বলছে, বাবা এই পথে কাঁটা দিত কে জানো? তো হচ্ছে পাশের বাড়ির বুড়ি, প্রত্যেক দিন কাঁটা দিত। বলছে আজকে তো দেয়নি বাবা। বলছে আমরা জানি না। আমার রাসূল পাক বুড়িমার ঘরে গেল,
ওমা, মা, ওমা। আমার নবী পাকের ডাক ছিল মধুর ডাক, জোরে বলুন। আমাদের ডাক না বাবা, বৌরি ডাকতেছে, এই ওই। বউ বলতে আজরাইল না কি? আল্লাহ, একটু ডাকটা একটু ভালো করে ডাক। বউদের ডাকতে গেলে ভালো করে ডাক, নাম ধরে ডাক, না কচির মা বলে ডাক, এই বলে ডাকে। হারা তোমার অর্ধাঙ্গিনী না, তোমার জীবন সঙ্গিনী না, রান্না করে তোমার কোলে দেয়। এক্ষুনি যদি পাতলা পায়খানা হয়, কেটা কাপড় পরিষ্কার কর, বইতি তো। আল্লাহু আকবার। বউরা যদি সংগ্রাম করে, তোমার কাপড় পরিষ্কার করছি নে, করবো না, কোন অফিস ঘেরবা তুমি? কি ওরা করে বলে তো তুমি এখন পর্যন্ত ঠিক আছো বাবা। হ্যাঁ, তুমি মাঠেতে বাড়িয়েছো, 1টা বেজে গেছে, তোমার কোলের কাছে ভাত দিচ্ছে, তেল দিচ্ছে, কি দেয় না বাবা? হ্যাঁ, তুমি গরু গোয়াল ঘরে তুলে দিছো, ও তাড়াতাড়ি করে বেঁধে দিচ্ছে, জামনা দিয়ে দিচ্ছে, তাও স্বামীর কাছে মন পাচ্ছে না। কি করিলি তুই? স্বামী যদি, বউ যদি বলে তুমি কি করিলে, কি জবাব দেবে? এই জন্য বাবা কথা বলতে গেলে একটু হিসাব করে বলতে হয়, কথার মধ্যে মধুরতা রাখতে হয়। ও মা, মা। বুড়িমা বলছে কে বাবা? বলছে মা তুমি আমার চিনবা না। কোথায় তুমি? বলছে বাবা আমার শরীর খারাপ, আমি ঘরের ভিতরে। আমার রসুল পাক বলছে মা একটু অনুমতি দিলে আমি তোমার ঘরে একটু যেতুম মা। আহা, আল্লাহর নবী, রহমতের নবী, বাবা ঘরে ছিল দরজা ভাঁজ করা। আমার নবী পাক ঘরের মধ্যে চলে গেলেন, রসুল পাক ঘরের মধ্যে চলে গেলেন। আমার নবী পাক যে দেখে বুড়িমা কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে, বাবা আমার নবী পাক ডেকে বলছে মা তুমি এমন করে পড়ে আছো কেন? বলে বাবা আমার শরীরটা বড্ড খারাপ, আজকের আমি উঠতে পারছি না বাবা, আমি চলতে পারছি না বাবা। আমার নবী পাক ডেকে বলছে মা তুমি না পথে কাঁটা দিতে? বুড়িমা বলছে হ্যাঁ বাবা, আমি প্রত্যেক দিন কাঁটা দিত, আজকে দাওনি কেন? বলতো উঠতে পারিনি, দেবো কি, ভালো থাকলে দিত। বলছে কার সামনে? যে না যাবার পথে কাঁটা দিত। ও ভাইরা রে, রহমতের নবী কোনো প্রতিবাদ করলেন না, রহমতের নবী কোনো বাজে কথা বললো না। আমার নবী পাক ডেকে বলছে মা গো তোমার শরীর খারাপ, তুমি উঠতে পারছো না মা, আমি একটু দোয়া করে দেব তোমার, তোমার শরীরটা যেন এক্ষুনি ভালো হয়ে যায়, আমি কি দোয়া করবো? বুড়িমা বলছে বাবা তুমি কেডা? আমার আশপাশে তো কেউ খোঁজ নেয় না, আমার পাশে তো কেউ এখনো আসে না, তুমি এসে খোঁজ নিচ্ছ, তুমি কে বাবা? তুমি দোয়া করবে বলছো, তুমি কে বাবা? না না মা তুমি আমার চিনবা না, আমি শুধু দোয়া করবো তোমার জন্য, এক্ষুনি তোমার শরীর সুস্থ হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে। ও ভাইরা রে, রহমতের নবী ঘরের মধ্যে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ, যে বুড়িমা প্রত্যেক দিন কাঁটা দিত, আমি ব্যথিত না দুঃখিত না, আয় আল্লাহ আমি তোমার দোষ দোয়া করছি মাবুদ গো, বুড়িমার শরীরটা ভালো করে দাও, বুড়িমার শরীরটা সুস্থ করে দাও, আল্লাহ বুড়িমাকে তুমি তুলে দাও। নবীর দোয়া, এ তো আমাদের দোয়া না বাবা, হ্যাঁ মিথ্যে কথার বাক্স বাবা। হ্যাঁ, নবীর দোয়া, যেই হাত তুলেছে অটোমেটিক দোয়া কবুল। জোরে বলুন, চিল্লে বলুন। হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। বুড়িমার সঙ্গে সঙ্গে পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। বাবা তুমি কে? তুমি কে? আমার জন্য দোয়া করলে তুমি কে? তোমার তো চিনছি না, একটু পরিচয় দাও না বাবা। হ্যাঁ, এই হসপিটালে গেলে রোগীরা কি বলে বাবা? স্যালাইন দোবাস, জি এদিকে ওষুধ চালাচ্ছে, তবু গেলে কি বলে? হুজুর আপনি যখন এসছেন একটু দোয়া করবেন। তাহলে ওষুধের চেয়ে দামি কোনটা? দোয়া না? আরে কথা বলেন না কেন আপনারা? ওষুধের চেয়ে দামি কি? হ্যাঁ, দোয়া। স্যালাইন চলছে, ওষুধ চালাচ্ছে, আবার আমরা যখন হসপিটালে দেখতে গেছি বলছে হুজুর একটু দোয়া করবেন। তাহলে ওষুধের চেয়ে দোয়া দামি, কি বলে? জি বুঝবে কজন বাবা? হ্যাঁ, এখান থেকে কাবায় যাচ্ছে দোয়া চাইতে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। সোনার মদিনা যাচ্ছে দোয়া চাইতে, আমার রসুল পাক দোয়া করলেন। বুড়িমা দাঁড়িয়ে গেল, বাবা তুমি কে? আমার জন্য দোয়া করলে।
আল্লাহর নবী, দয়ার নবী, আর নিজের নামটা ভাঙাতে পারলেন না, আর নিজের নামটা গোপন রাখতে পারলেন না। আমার নবী পাক ডেকে বলল, মা আমি আমার পরিচয়টা তোমার দেব, কিন্তু তুমি চিন্তা করবে না, তোমা তুমি ভয় পাবে না তোমা। বলে না না বাবা, তুই এত বড় উপকার আমার করলে, আমি ভয় পাবো কেন, চিন্তা করবো কেন? বলো বলো একটু পরিচয় দাও, তুমি কে? বলে মা গো, যার যাওয়ার পথে তুমি কাঁটা পুঁতে দিতে, যার যাওয়ার পথে তুমি কাঁটা পুঁতে দিতে, একটা বার তুমি তাকে দেখো, আমি আব্দুল্লাহ ছেলে সেই মুহাম্মদ। বলার পরে বুড়িমা আমার নবী পাককে জড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেললো। ওগো সোনার মানিক, ওই আবু জেহেল বেঈমান আমার কাঁটা পুঁততে বলতো, আমি জানি না তোমার মতো মানিক আমি জীবনে পাবো না। আমি কাঁটা পুঁতে তো ভুল করতাম বাবা, ও তো 20 কাঁটা বাবা, কোনদিন তোমার পায়ে ফুটলে তুমি তো ক্যান্সারে মরে যেতে বাবা। আমার নবী পাক ডেকে বলছে, মা আমার পায়ে কোনোদিন ফুটবে না, তুমি জানো না মা, আমি রহমতের নবী, আল্লাহর দোস্ত, আমার পায়ে কাঁটা ফুটবে না। ওই বুড়ি মা বলে, বাবা আর দেরি নেই, জীবনে কাঁটা তো দূরের কথা বাবা, জীবনে তোমার ক্ষতি করব না, জীবনে বাজে কথা বলবো না, তাই আমার একটা দাবি তোমার রাখতে হবে। আমার নবী বলে, মা গো কি দাবি তুমি বলো মা, কি দাবি তুমি বলো মা। এই বুড়ি ভাই চিল্লে কেঁদে উঠে বলে, নবী গো এখন সামনে তোমার পেয়ে গেছে, আর দেরি নেই, দেরি নেই, ইমানের কলমা পড়বো। জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না, আর একটু জোরে বলতে পারবেন না। তাই বুড়ি মা সঙ্গে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের বাড়ি যে বলছে, বেঈমান তুই যে মানুষটা যাবার পথে কাঁটা পুঁততে বলতিস, শোন শোন এমন মানুষ আর দুনিয়া দুটো হবে না, তিনি রহমতের নবী, আমি বুড়িমা কলমা পড়ে মুসলমান হয়েছি। বলো সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা একটু রাখতে আমাদের মন চায় না, দুঃখ লাগে, ব্যথা লাগে। এজন্য আজকের আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বললাম, মোটামুটি আপনারা এসে বসেছেন, খুব ভালো লাগলো। জি আমি তো প্রথম এসে আমার মনটা খারাপ হয়ে গেছিল, যেহেতু আমি 84 এসে এত কম লোক পাইনি বাবা। আমি যখন এসছি মাশাআল্লাহ মজলিস ভরা পেয়েছি বাবা, কিন্তু আজকের আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল। আল্লাহ খায়ের করুক। আরেকটু কথা আমি আপনাদের সামনে বলবো, একটু মগজে রাখবেন বাবা, বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, শুধু ছেলে মেয়ের চিন্তা করে লাভ হবে না, নিজের চিন্তা একটু করবেন। আপনাদের কাছে আমার দাবি, একটু তকবীর দেব, জোরে বলেন দেব, দেব ভাই, নারায়ে তকবীর, নারায়ে তকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, উত্তর 84 মাঠপাড়ার মহানিসালে সওয়াব বাচ্চা কমিটি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা মোহাব্বতের সঙ্গে আর একবার কলেমা পড়ে, লা ইলাহা, জোরে পড়ে সবাই বলে, এই কলেমা আমাদের শেষ মন্ত্র, এক্ষুনি মরে গেলি কলমা চলবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, হ্যাঁ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন লা ইলাহা, একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। নূর নূর নূর, আজ নূর এসেছে,
আমেনার ঘরে যেন ফুল ফুটেছে, আহিরাইকে দেখবি নুরির পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপির ফুল। আর একবার বলে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, ও যুবক তরুণ বন্ধুরা, আমি তোমাদের আপনজন। আপনারা আমাকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। প্রায় আপনারা 84 আমাকে আনেন, এলাকায় দেখা হলে সালাম দেন, এলাকায় দেখা হলে মহব্বত করেন, বেড়া সবাই দেখা হলে ছুটি আসেন মোসাফা করতে। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, বাবা এ দুনিয়ায় ডুবো না বাবা, দুনিয়ায় ডুবো না বাবা। এ দুনিয়াটা ফর্শ, এ দুনিয়াটা ফর্শ, এ দুনিয়ার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আজকের অলিরা পীরেরা, অলিরা পীরেরা তারা কেঁদে 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 জীবনটা তৈরি করে, দুনিয়ায় লাথি মেরে জীবন তৈরি করে চলে গেছে। যদি পারেন আপনার জীবনটা তৈরি করুন, গড়ুন, একদিন আপনাদের জীবনের মূল্য হবে। আল্লাহর নবীর জামাই হযরতে শেরে খোদা আলী কাররামাল ওয়াজহু, আমার নবী পাক যাকে জামাই বানিয়েছিলেন, এত গরিব ছিল বাবা। আল্লাহর হাজিরা চোখে দেখে এসেছে হযরত আলীর ঘরটা বাবা। তবে এখন আর কোনো ঘর নেই। আলীর ঘরের উপরে একটা মসজিদ তৈরি করে দিয়েছে, মসজিদের নাম দিয়েছে মসজিদে আলী। আল্লাহর হাজিরা ওই ঘরের মধ্যে বসে দূরে কাত করে নামাজ পড়ে আর আল্লাহর কাছে কাঁদে। ওই আলীর মসজিদের মধ্যে বাবা নামাজ পড়লে, দূরে কাত নামাজ পড়লে ফাতেমা আলীর ঘরের মধ্যে নামাজ হয়। আব্বা জান কিভাবে দুনিয়া করেছে বাপ, কিভাবে সংসার চালিয়েছে বাপ, কিভাবে জীবন যাপন করেছে বাবা। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বলে দিয়ে যাচ্ছি বাবা, হযরতে শেরে খোদা আলী 3 দিন পরে বাড়ি ফিরেছেন, সালাম দিয়েছেন দরজায়, আসসালামু আলাইকা ইয়াহালাল বারাত। নবীর মেয়ে মা ফাতেমা জবাবখানা দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম। স্বামী আপনি আসুন আসুন আসুন, 3 দিন পরে বাড়ি এসেছেন, আপনার হাতে কিছু আছে, কিছু খাদ্য আপনি নিয়ে এসেছেন। হযরত আলী ডুকরে কেঁদে উঠে বললেন, ওরে আমার প্রাণের বিবি রে, আজকের মদিনার জমিন আমি ঘুরেছি, কি আমার মজুরি করতে লাইনি। আমি যার কাছে মজুরি করতে গেছি সেই বলেছে মজুরি করা যাবে না, যে তুমি হলে নবীর জামাই, বড় বেয়াদবিভাবে মজুরি করা যাবে না। ফাতেমা গো, আমি মজুরি করতে পারিনি, আমি কিচ্ছু ঘরে সংসার আনতে পারিনি। আল্লাহ নবীর মেয়ে নিজে হাতে স্বামীর পা দুটো মুছে দিল গো বাবা, নিজে হাতে মুখটা মুছে দিল গো। ও মেয়েরা রে, 3 দিন হযরত আলী জন দিতে পারিনি, 3 দিন আলী মজুরি করতে পারিনি। ফাতেমার মনে কোনো দুঃখ কষ্ট ছিল না, বরঞ্চ নিজে হাতে স্বামীর পা দুটো মুছিয়ে দেয়, মুখটা মুছিয়ে দেয়। দেখুন তো অবস্থা কেমন। আল্লাহর নবীর মেয়ে ডেকে ডেকে বলছে, স্বামী গো 3 দিন পরে বাড়ি ফিরেছেন, তো একটা কাজ করুন, আমার ঘরে
আমার বিয়ের সময় আমার নানাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ওড়না আমাকে দিয়েছিল। ওড়নাটা আমি মাঝে মাঝে গলায় দেই, ওড়নাটা মাঝে মাঝে ঢাকনি দেয়, সুন্দর করে তোলা আছে আমার পুরনো ওড়না। আপনি মদিনার বাজারে নিয়ে একটু বিক্রি করুন, দেখুন যদি কিছু পয়সা হয়, কিছু বাচ্চার জন্য খাবার আনুন। আমার কলিজার পাড়া মনে হয় ফাঁকি দেবে। আমি মা কি করে বাচ্চার দিকে তাকাবো? ও ভাইরা রে, আল্লাহর আলী দেরি করলেন না। মদিনার বাজার যে এক কোনায় ওড়নাটা টাঙিয়ে রেখেছে বাবগো। একজন খরিদ্দার এসে বলছে, আলী এ ওড়না কি তোমার, তুমি কি বিক্রি করবে? আলী বলছে, আমি বিক্রি করব, আমার নিরুপায় কোনো উপায় নেই। কত দাম? কত দাম? বলে দরাদরি নি, তুমি যা দেবে দাও। ও ভাইরা রে, ওই খরিদ্দার 100 টাকা দিয়েছে। ও আলী এইলা তুমি টাকা লাও, ওড়না আমার দিয়ে দাও। আলী হুজুর 100 টাকা নিয়ে এইবার মদিনার বাজারে ঘুরছে, উনি কি কিনবে? ও আব্বাজান, বাচ্চার জন্য কি নেবে, খাদ্য কি নেবে, ঘুরছে রে। পথে যেতে যেতে তাকে একটা ফকির হাত পেতে বসে আছে। ও আলী, তুমি না নবীর জামাই? আজকাল আমি 3 দিন ক্ষুধার্ত বুকার্ত, আমার হাতে কিছু দামি খাবো। আল্লাহর আলীর মনটা ছিল নরম কমল, বাড়ির কথা চিন্তা নেই। 100 টাকা যখন বিক্রি হয়েছে, 2 টাকা দান করে দেয়। আছে 4 টাকা। হযরত আলী আবার ঘুরছে, কি কিনবো? আবার কি দূর যে তাকে দেখে না ফকির। হযরত আলীর দিকে তাকে বলছে, আলী তোমাকে পেয়েছি, বড্ড ভালো হয়েছে, তুমি নবীর জামাই, বড় দাতা, আমার কিছু দামি খাবো। আমি কয়েকদিন ভুকা ক্ষুধার্ত, মদিনার কোন মানুষ খেতে দেয়নি। ও ভাই রে, আল্লাহ কোরআনে বলেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন ফিরিও না, ভিক্ষুকে ফিরিও না। আলী হুজুর কি করলেন? 4 টাকা কাছিল, দেরি করলো না, ওই ফকিরকে 2 টাকা দিয়ে দেয়। আছে কত বাবা? 2 টাকা। আছে কত? 2 টাকা। দেখেন বাবা, এদিকে খাওয়া না, বাচ্চারা কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। মা ফাতেমা হাঁড়িটা চুলেই বসিয়ে কাঁকর আর পাথর হাঁড়িতে দিয়ে নাকড়ি দিয়ে নাচছে। কি কষ্ট! যে ওড়নাটা বিক্রি হলো 100 টাকা, 4 টাকা দিয়ে দিয়েছে। আছে কত? 2 টাকা। হ্যাঁ, আমাদের যদি আপনি সবজি নিয়ে গেছেন বেড়া চাপায়, আল্লাহু আকবার, দাম তো নি 5 টাকায় 5টা কপি। কোন ফকির যদি এসে বলে, বাবা কিছু দাও দিন খাবো, কপি ছুঁড়ে মারবে না? কি বলেন, ঠিক কিনা বাবা? হ্যাঁ, এখানেই চাচি আমার তাই দেখি মাথা জ্বালা করতেছে, সারের পয়সা হবে না কি? আল্লাহু আকবার, আমাদের মতো মানুষ আর তিনি মানুষ কি এক বাবা? কথা বলেন না কেন? হ্যাঁ, সব সমান না বাবা, সব সমান না। এই ছেলেরা চাইতে গেছে, বাচ্চা কমিটি কেউ দিয়েছে 100, আবার কেউ দিয়েছে 10। যে 10 টাকা দিয়েছে অন্তত 75 কথা শুনিয়ে দিয়েছে। কি ঠিক না ভুল? কেন করতেছিস? কি দরকার? কি লাভ? সে লাভ দেখাচ্ছে, ওদের 10 টাকা দিয়ে লাভ দেখাচ্ছে। কথা বুঝতে? জি। আবার অনেকের মনটা নরম, এই 100 টাকা লে, যা করবে ভালো কাজ কর। এই যে 1 জানুয়ারি হয়ে গেল বাবা, অনেক জায়গায় ছেলেরা সব মৌজ করেছে বাবা। জি, মৌজ করেছে বাবা। কি অবস্থা বাবা, রাস্তা চলা যায় না, রাস্তায় চলা যায় না, আমাদের গাড়ি সাইড করতে হচ্ছে, ওই যন্ত্রের গাড়ি আগে দিতে হচ্ছে। আর ওর যে কি আওয়াজ! হ্যাঁ, মেয়েরা নাচে আলাদা, কিন্তু মদ্দা লোক নাচে কিরম যুদ্ধ দেখো দিন বা, উফ, সে নাচ দেখার মতো না। জি, আমি অনেকের বলেছি, চাচা তোমার ছেলে ফিস্টি করতে গেল, ড্যান্স দিলে, তা তুমি কিছু বললে না, তুমি বাপ। আমার বলছে, হুজুর আমার একটা ছেলে একটু আনন্দ করে, বলা যায়, পাশে কিছু করে বসে,
কিরাম বুদ্ধি, বুদ্ধি গিজ গিজ করতে ভেতরে। জি, সেই ছেলে রাত 12টার সময় বাড়ি আসতেছে, হ্যাঁ, দরজা খুঁজে পাচ্ছে না, জানলায় মাথা গলাচ্ছে। কি ফিস্টি করেছে বুঝতে পেরেছো বাপ? এই কি ফিস্টি করেছে বুঝতে পেরেছো? কি খেস বলো দিন? সব বোঝে। জি, ছেলের জন্য আবদার করতেছে, আমার একটা ছেলে, একটু আনন্দ করে, তা আমি কি করব? আনন্দ বার করে দেবে, শুধু ভেতর ঢোক, শুধু ভেতর ঢোক, ওই ছেলে শুদ্ধ চালাবে ভেতরায়। জি, অত সহজ না বাবা, অত সহজ না, খুব চিন্তা আছে বাবা। হরাকে সরা গান না করে আর জীবনটা তৈরি না করে আজকে সংসারের জন্য জীবনটা তুমি বিলীন করে দিলে, জীবনটা লস করে দিলে। আজকে সেই ছেলে ফুর্তি করছে মাল খেয়ে। চিন্তা করতে পারছেন? আল্লাহু আকবার। জি, কারণ আমি তো রাতের লোক, রাতি বাড়ি যাই বাবা, চোখই পড়ে আমাদের। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য বলছি ফিরে আসেন। আল্লাহর আলী 2 টাকা কাছে, দেরি করলেন না। সামনে একটা বড় মিষ্টির দোকান, হযরত আলী গুটি গুটি পায়ে চলে গেলেন। যাওয়ার পরে মিষ্টি কিনবেন, নিয়ত করলেন 2 টাকা। আরবের 2 টাকার অনেক দাম বাবা, আরবের 2 টাকার অনেক দাম বাবা। আমার কাফেলে যারা হজে গেছিল আমার সঙ্গে, ওমরা হজে বাবা, ওরা গেছে বাবা সকালে আপনার কাবায় নামাজ পড়ে ওরা চা খাবে বাবা, চা খাবে। আমাদের এখানে চার দাম 5 টাকা 6 টাকা, আর ওখানে 1 কাপ চার দাম 75 টাকা। দুজন 2 কাপ চা খেয়ে বলতে কত, বলতে 3 রিয়াল, মানে 75 টাকা। এসে বাসায় বলতে হুজুর, বলতে কি, বলতে আর খাবো না, বলতে তো পয়সা চিবুত হচ্ছে। আর কেন, কি হয়েছে? তো বলতে 1 কাপ চা 75 টাকা, আজ খেতে গেলি কেন? তো বলতে বুঝতে পারিনি, আমরা জানি বোধহয় কমলে বাইনি হাজি বলে, আর তো ওরা ব্যবসা করবে না। ও ভাই, হযরত আলী মিষ্টির দোকানে গেল, মিষ্টি কিনবে বাবা, তাকি দেখে একটা কম্বল মুড়ি দেওয়া একটা ফকির পাশে বসে কম্বলের মুখ টাকলা করে বলছে, বাবা আলী আমার কাছে চলে এসো, আমার কাছে চলে এসো। আলী গুটি গুটি পায়ে চলে গেল। বাবা কি খবর? বলে 3 দিন এইখানে পড়ে আছি, এই দোকানদার একটা মিষ্টি দেয় না, আমার একটা খেতে দেয় না। ও বাবা আলী, তুমি নবীর জামাই কিছু খেতে দাও। আলীর মনটা ছিল নরম, কাছে আসে মাত্র 2 টাকা। আর দেরি করলেন না, ওই 2 টাকা ফকিরকে দিয়ে দিলে। কাছে আছে কত আছে, আর শেষ। আলী বলছে, আল্লাহ ফাতেমার ওড়না বিক্রি করে 6 টাকা 3 জনকে দিয়ে দিয়েছি, এখন বাড়ি ফাতেমার কাছে কি বুঝন দেব। চিন্তা করতে করতে চলে আসছে। কিছু দূর যেই এসেছে বাবা, তাকে দেখাটা সাদা ধবধে উট নিয়ে একজন আপনার দাঁড়িয়ে আছে। আলীকে সালাম দিয়ে বলছে, আলী গো, আমার এই উটটা আপনাকে কিনতে হবে। আলী বলছে, তোমার মাথা খারাপ, তুমি জানো না 6 টাকার না বিক্রি করে 3 জনকে দান করে আমি খালি আলী বাড়ি যাচ্ছি, উট কিনবো কি করে? বলে, না না না, আপনি ধারে নিয়ে যান, এখন আমার পয়সা লাগবে না, আপনার পয়সা হলে আমাকে টাকা পয়সা দেবেন, আমি ধারে আপনার দেব। বাবা কত দাম, কত দাম? বলে 100 রিয়াল দিলে হবে। লেন এই উটটা আপনি নিয়ে যান, চোখে ধর উট, দেখতে সুন্দর উট। হযরত আলী কি করলেন, উনি ধারে উটটা কিনো চিন্তা করছে, আল্লাহ গো আমি এখন কি করব? 100 টাকা দেনদার, আমি যদি দেনা না মিটাতে পারি, এক্ষুন যদি আমার মৃত্যু হয়, আমার ঋণ নিয়ে তো কবরে ঢুকতে হবে। অনেকে ঋণ করে, ইমাম সাহেব বলে, কি বলে, কি বলে, বলে যদি কিছু পাও, ছেলের আছে বলো দেবেনি, ছেলে বলতে দোবানি লিস। কি ঠিক না বাবা? জি, ছেলের এখন বর্তমান দিচ্ছে, যদি অল্প পয়সা হয় 200-500 ডেকে দিচ্ছে এইলে, আর যদি 5000 10,000 হয়, কি বলে, যার কাছে পাবি সেদিন গেছে গিয়ে। জি, অত সহজ না। হযরত আলী কাঁদছে, আল্লাহ
কেন ভাবি ধারে কিনলাম, আজকের আমি উঠলি এখন কি করব, কোথায় যাব, কার কাছে যাব, এই চিন্তা করতে করতে হঠাৎ পথের মাঝখানে একজন বেচারি দাঁড়িয়ে আছে। আলীকে সালাম করে বলছে, আলী গো, দেখতে উটটা সুন্দর, তুমি কি উটটা বিক্রি করবে? আমি কিনবো কিনবো। আলী বলছে, আমি বিক্রি করলে তো বাঁচি, কত দাম কত দাম? বলে দরাদরি নেই, দরাদরি নেই, আমি 100 টাকা কিনেছি, তুমি 100 দাও, তুমি নিয়ে যাও। ওই খরিদ্দার বলছে, আলী গো, তুমি যে কষ্ট করে এনেছো, কিন্তু 100 তোমার দেবো না, এইলো তুমি টাকা লাও। হযরত আলীর হাতে টাকা দিয়ে উটটা নিয়ে চলে গেল। আলী হুজুর গুনে গুনে দেখে 160 টাকা। চিন্তা করে, আল্লাহ, আমি তো দেনদার, সেই উটালা কই, আমি তো টাকা দিয়ে ঘরে উঠবো, আমি দেনা না শোধ করে ঘরে যাব না। বলতে না বলতে আল্লাহর কি মহিমা, সামনে সেই উটালা হাজির হয়ে গেছে। ও আলী, তুমি কি উট বিক্রি করেছো বাবা? বলে, হ্যাঁ, উট বিক্রি করেছি। এইলো তোমার টাকা লাও, এইলো তোমার টাকা লাও। টাকাগুলো দিয়ে 60 টাকা পকেট আছে বাবা, বাড়িতে চলে গেল। ফাতেমা ডেকে বলছে, স্বামী গো, আমার ওড়না কি বিক্রি করনি? তোমার হাতে তো কোনো প্যাকেট দেখছি না। আল্লাহর আলী ডেকে বলছে, ফাতেমা, এই লাও তোমার ওড়না বিক্রি টাকা। ফাতেমার কোলে যেই দিয়েছে, ফাতেমা গুলে গুলে দেখে 60 রিয়াল, 60 টাকা। স্বামীর গলাখানা জড়ে বলছে, ও আপনার স্বামী গো, আমার ওড়না তো এক তো বিক্রি হবে না। বলো বলো, তুমি এত টাকা কোথায় পেলে, কার কাছে তুমি এনেছো, আমার জবাব দাও। কেমন নারী ছিল, স্বামীর কাছে কৈফিয়ত নিচ্ছে, স্বামী গো, এত টাকা তোমার হবে না, কোথায় পেলে, জবাব দাও। আল্লাহর আলী ডেকে বলছে, ফাতেমা, তোমার ওড়না বিক্রি করেছি 100 টাকা, ওড়না বিক্রি করেছি 100 টাকা। আমি 3টে ফকিরকে দান করে মাঝখানে একটা উট আমি কিনেছিলাম, উট কিনে বিক্রি করেছি 100 টাকা, কিনে 160 টাকা বিক্রি করেছি। এই দেখো আমার লাভ হয়েছে 60 টাকা। ও ভাইরা রে, নবী নন্দিনী ডেকে বলছে, স্বামী গো, যান যান, টাকালে চলে যান মদিনার মসজিদে। আমার আব্বা যান, আমার দয়ার নবী, আমার আব্বা যান, আমার আব্বা যান মদিনার মসজিদ আছে, একবার চলে যান, টাকাগুলো আমার আব্বার কাছে দেবেন। আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে এখনো পর্যন্ত এই টাকা আমরা দান করতে রাজি। কেমন ছিল আমার নবীর আওলাদ, টাকাগুলো নিয়ে মদিনা শরীফের মসজিদে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমার নবী জবাব দিয়েছেন, ও আলাইকুমুস সালাম। বাবা আলী, কি খবর, তুমি একবার বলো, বলো বাবা আলী। আলী বলে, নবী গো, এই লাল আপনি গুনে গুনে দেখেন, আমার নবী পাক গুনে দেখে 60 টাকা। তাই প্রশ্ন করলো, আলী গো, এ টাকা তুমি কোথায় পেলে বাবা? হযরত আলী ডেকে বলছেন, নবী গো, আপনার মেয়েরা ওড়না ছিল, আমি মদিনার বাজারে 100 টাকা বিক্রি করেছিলাম। এই 100 টাকা বিক্রি করার পরে আমি 3টে ফকিরকে দান করেছি 2 টাকা করে। আমার কাছে কোনো টাকা নেই। আমি আলী যখন বাড়ি আসছিলাম, পথের মাঝখানে একটা উট আমি কিনেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, উটটা আমি আবার বিক্রি করলাম 160 টাকা। 100 টাকা মিটিয়ে এই দেখেন 60 টাকা। আমার নবী আলীর গলাখানা জড়িয়ে ডেকে বলেছিল, আলী, ও আলী, ওরে আমার জামাই বাবু রে, তুমি যে ওড়নাটা মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছিলে, ওড়নাটা কার? দুনিয়ার কোন মানুষের ওড়না না, আমার কলিজার টুকরার ওড়না। ও আলী, তুমি বিক্রি করলে ফাতেমার ওড়না, আজকের মদিনার কোন মানুষ এই ব্যবহার করবে আমার কন্যার ওড়না? আল্লাহ পাক পছন্দ করলেন না। তাই তুমি যে ওড়না মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছিলে, যিনি খরিদ্দার কিনে নিয়ে গেল, উনি অন্য কেউ না, উনি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। ওয়ালি, আল্লাহ পাক ডেকে বলেছিল, জিবরিল, আমার নবীর জামাই
জান্নাতের রানী ফাতেমার ওড়না এই দেখো টাঙিয়ে রেখেছে, দুনিয়ার কোনো মেয়ে ব্যবহার করতে পারবে না। এই ওড়নাটা তুমি কিনে আনো, আমি আল্লাহ ফাতেমার ওড়নাটা জান্নাতে টাঙিয়ে রাখবো। ও ভাইরা, ও 84 তরুণেরা, ও যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদিরা, নয়নের মনিরা, তোমরা নারী। আর তারা ছিল কেমন নারী বাবা? আমার নবী বলে, আলী রে, তুমি যখন 100টা ওড়না বিক্রি করেছ, ওই 3টে ফকির হাত পেতে টাকা নিয়েছে। ওই 3টে ফকির দুনিয়ার কোনো ফকির না, আল্লাহর ফেরেশতা। তুমি যে আমার জামাই, পরীক্ষা করার জন্যে আল্লাহ পাক তোমার বাড়িতে, তোমার ওই বাজারে 3টে ফকির ফেরেশতা বসেছিল। জোরে বলো। দেখেন আল্লাহ কত পরীক্ষা করে বাবা। আমার আপনার বাড়ি তো মাঝে মাঝে ফকির আসে, বলে কিছু দাও, বলে কিছু দাও, কিন্তু আমি আপনি চিনতে পারি না, অনেক সময় বাজে কথা বলে ফেলি। হ্যাঁ, বেড়া সবাই দেখা হয়, জীবনপুরি দেখা হয়, তুমি সেই ফকির তো? কিন্তু না না, কখন কোন সময় পাল্টে দেবে ফকির। জি, এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ফিরাবে না, ভিক্ষুককে ফিরাবে না। যদি তোমার মতো হয় মধুর ভাষা বলে তাকে ফেরাবে। খবরদার যেন কটু কথা বলো না, আল্লাহ তোমার পরীক্ষা করলে করতে পারে। যদি বললেন না, আর একটু চিল্লে বললেন না? আলী, তুমি যখন ওই 3টে ফকিরকে দান করে খালি বাড়ি আসছিলে, তোমার সামনে যে উটটা নিয়ে এসেছিল, ওই উটটা দুনিয়ার কোন উট না। আমি রসুল বলছি, আলী মনে রেখে দিও, ওই উটটা হচ্ছে আল্লাহর জান্নাতের উট। আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? আলী শোনো, যিনি উট নিয়ে তোমার কাছে বিক্রি করলো জান্নাতের উট, উনি কিন্তু সেই ফকির প্রথম জোর না কিনে নিয়ে গিয়েছিল, উনি হচ্ছে সেই জিবরাইল। তুমি চিনতে পারোনি। হ্যাঁ বাবা আলী, উঠলাই তুমি বাড়ি আসছো, তুমি মনে মনে করছো আমি তো দেনদার, আমি কোথায় কি করব। আল্লাহ পাক দেখে বললাম, মিকাইল ফেরেশতা, দেরি করবা না। ওরে মিকাইল রে, আমার আলী বড় দেনদার, যা যা টাকালি তুই চলে যা, আমার আলীর কাছ থেকে উটটা কিনিলে আমি আল্লাহ দয়ার আল্লাহ মায়ের আল্লাহ উটটা জান্নাতে রাখবো। তাই যিনি কিনে নিয়ে গেল উনি হলো হযরতে মিকাইল ফেরেশতা, আবার যিনি টাকা নিয়ে গেল উনি হলো হযরতে জিবরাইল ফেরেশতা। ওয়ালি রে, আমার মেয়ে আমার কাছে পাঠিয়েছে, আমার মেয়ের কানে কানে বলো কোনো চিন্তা নেই। আমি আব্বাজান বলছি, শুনে নাও, এই টাকা তোমার জন্য খাবার আল্লাহ হালাল করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কি না করতে পারে? আল্লাহ সবই করতে পারে। তাই আজকের আমি বলবো বাবা, প্রত্যেক ভাই যারা এখানে এসেছেন, কচি কচি বাচ্চারা এই মাহফিলটা দিয়েছেন, আজকের আপনাদের সৌভাগ্য, আপনাদের কপাল যে আজকের সুন্দর পরিবেশ ওরা তৈরি করে দিয়েছে। মরা মা বাপের নামে ওরা সবরসানি করতে চেয়েছে। তা আজকের আমি গুনাহগার আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই মাহফিলে যারা বসে আছেন, পারবেন আমার হাতে 150 যার যা ক্ষমতা আমার হাতে কিছু দিতে পারবেন? কচি কচি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, তারা তো কোনো বাজে কাজ করিনি বাবা, তারা তো ফিস্টি করিনি বাবা, তারা তো আজকে গান বাজনা করিনি, আল্লাহর জান্নাতের বাগান তারা লাগিয়েছে বাবা। আপনার মরা মা বাপের মুক্তির একটা রাস্তা তৈরি করেছে বাবা। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, যদি পকেট আপনার থাকে, আমি জোর করব না, আমি জোর করব না, আমি আপনার কাছে পকেটতে তুলে নেব না বাবা। যদি আপনার মন বলে 100টা টাকা আমার হাতটায় দেবেন। জি, যেহেতু কচি কচি বাচ্চারা করেছে, ওদের মুখের দিকে একটু তাকান আপনারা। জি, আপনাদের মরা মা বাপ গুলো তারা কবরে কাঁদছে, ওদের দিকে একটু তাকান। জি, তা এত ভাই আমার এখানে বসে আছেন, পারবেন আল্লাহর কোনো পাগল 100টা টাকা দিতে, 50 টাকা দিতে আমার হাতে? আমি একটু খাস করে দোয়া করতাম বাবা। কি হবে, একটু তো খাবার খাবেন, চা খাবেন কাল সকালে,
সব তো বাবা পয়সা চলে যাবে বাবা, অন্তত আল্লাহর মোহাব্বতে আমার হাতে একটু দেন না দেখি, দেন না দেখি। আল্লাহর পাগল এতটা বসে আছেন এখানে। এই আল্লাহ, তোমার একটা বাচ্চা বান্দা 100 টাকার নোট আমার হাতে তুলে দিয়েছে, এই বাচ্চা কমিটির মাহফিলে আল্লাহ কবুল করে লাও, ওর মা বাপের কলিজা ঠান্ডা করে দিন আল্লাহ। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ টাকা টাকা আপনি বাড়িয়ে দিন। এই আল্লাহ রে, দুনিয়ার জমিন আল্লাহর ভুকা রাখবেন না, আল্লাহর বেদিবান জন দেবেন না। এই নবীর মোহাব্বতে আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের মুসিবতের ময়দান আলীর কাতার লাইনটা বানিয়ে দি। জোরে বলতে পারলেন না?